এই চ্যানেলে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অবধি বাংলা ও ইংরাজি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়ে থাকে, এটা তোমরা সকলেই জেনে গেছো। আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর লেসন 1 থেকে ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। লেখিকা হিসেবে এক্ষেত্রে আমরা দুজনের নাম পেয়ে থাকি, অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। আজকের পড়ার বিষয় শুরু করার আগে কয়েকটা কথা। আজকের পাঠ্য বিষয়টা তোমরা অতি মনোযোগ সহকারে শেষ অবধি দেখে নেবে এবং দেখার পর যদি কোনো সমস্যা মতামত থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনটি অন করে রেখো। আর অন্যদের জানার সুবিধার জন্য শেয়ার করে দিতে পারো। আজকের পাঠ্য বিষয় শুরু করার আগে লেখক পরিচিতি সম্বন্ধে কয়েকটা কথা অবশ্যই জেনে নিতে হবে। তার আগে পাঠ্য বিষয়টার নাম যেটা রয়েছে আমাদের ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, এটার বাংলা কি হতে পারে? এটা সব কিছুই শুরু হয়েছে ড্রিপ 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 অর্থাৎ ফোঁটা ফোঁটা দিয়ে। এটা বিষয়টা কি আমরা পাঠ্য বিষয়টা পুরোটা পড়ে নিলে বুঝতে পারবো। তা প্রথমেই আমরা লেখিকা হিসেবে যে দুজনের নাম পেয়ে থাকি, যেমন অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন, তাদের সংক্ষিপ্ত যে পরিচয় পর্বটা রয়েছে, পরিচিতিটা আমাদের পাঠ্যের ওপরে অংশে দেওয়া রয়েছে, সেটা জেনে নেওয়া দরকার। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। অলকা শঙ্কর হন একজন প্রখ্যাত লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার সুপরিচিত বই হল দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। তিনি বিখ্যাত তার শিশুদের বইগুলির জন্য। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর। রিনাউন্ড অর্থাৎ প্রখ্যাত। শার্লিন মুকুন্দন হন একজন প্রখ্যাত শিশুদের লেখক। She has written মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। তিনি অলকা শঙ্করের সহযোগিতায় মূর্তি দ্য স্টোরি বুক এটা লিখেছেন। একদম নির্দিষ্ট পাঠ্য বিষয়টুকু শুরু করার আগে আমাদের এখানে যেটা দেয়া রয়েছে সেটা কি বলতে চেয়েছে আমি তোমাদের সহিত একটু আলোচনা করে নিচ্ছি। Which of the following actions would you consider to be true acts of bravery? Why do you think so? Discuss in groups. যদিও এটা পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত তেমনভাবে নয়, তবু কি বলতে চেয়েছে এখানে বলে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন, এখানে কয়েকটা কাজের কথা উল্লেখ রয়েছে। সেই কাজগুলোর মধ্যে কোনটা তুমি বিবেচিত করবে একটা সাহসিকতার সত্য ঘটনা হিসেবে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এরকমটা মনে করো? ডিসকাস ইন গ্রুপস অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো। কি কি কাজগুলো? পাহাড়ের নিচ বেয়ে গড়িয়ে পড়া, রোলিং ডাউন এ হিল। জোয়ারের বিপরীতে সাঁতার কাটা, সুইমিং এগেনস্ট দ্য টাইড। রেস্কিউইং পিপিল ফ্রম এ হাউস অন ফায়ার, অগ্নিদগ্ধ বাড়ি থেকে লোকেদের উদ্ধার করা। সেভিং এ পার্সন হুইজ ড্রাউনিং, ডুবে যাওয়া এক ব্যক্তিকে রক্ষা করা। এবারে পাঠ্য বিষয়টুকু লাইন বাই লাইন কীভাবে তোমরা সহজভাবে পড়ে নেবে সে বিষয়ে আলোচনা করা যাক। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। ওয়াজ কট অর্থাৎ ধরা পড়েছিল, স্টর্ম অর্থাৎ ঝড়। তাহলে একটা বাঘ একটা ঝড়ে ধরা পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল। নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে। লুকিং ফর অর্থাৎ খোঁজা, সামথিং টু ইট, কিছু খাবারের জন্য। তাহলে পুরো বাংলা, সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল কিছু খাবারের সন্ধানে। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান।
আউটস্কার্ট অর্থাৎ প্রান্তদেশ বা সীমানা অংশ। ইল টেম্পার্ড অর্থাৎ বদমেজাজি। ওই গ্রামের প্রান্তদেশে একটা বদমেজাজি বৃদ্ধা মহিলা বসবাস করতেন। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। হাট অর্থাৎ কুঁড়ে ঘর। টাইগার অর্থাৎ বাঘটি, হার্ডেল অর্থাৎ গুটিসুটি মেরে বসে থাকা, শেল্টার মানে আশ্রয় নিয়ে, ক্লোজ টু দ্য ওয়াল, ক্লোজ টু দ্য ওয়াল দেওয়ালের কাছে। পুরো বাংলা খুব মন দিয়ে শোনার দরকার আছে। বাঘটা মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। ইল টেম্পার্ড অর্থাৎ বদমেজাজ, মানে মেজাজ খারাপ। তাহলে ওই রাত্রিতে বৃদ্ধা মহিলাটির মেজাজ খুবই খারাপ হয়েছিল। কেন খারাপ হয়েছিল সেটা আমরা পরবর্তী অংশে বুঝে নেব, পড়তে পড়তেই বুঝে নিতে পারবো। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জল ছাদ হতে চুঁইয়ে পড়ছিল। ওয়াজ লিকিং। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। এই ড্রিপ ড্রিপ থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। পালানো অর্থাৎ এসকেপ। সি মাটার্ড অ্যাংগ্রিলি। সে রাগে বিড়বিড় করতে করতে বলছিল। বিড়বিড় করা অর্থাৎ মাটার্ড। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। বিছানাটাকে শুকনো রাখার জন্য ঘরের চারিদিকে এটাকে ঠেলতে ঠেলতে সে রাগে বিড়বিড় করতে করতে বলেছিল যে এই ডিপ থেকে পালানোর কোনো উপায় নেই। সি সোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। কোনো অমসৃণ জায়গার উপর দিয়ে ঠেলাকে সোভড বলা হয়। সে ওই অমসৃণ জায়গার উপর দিয়ে বিছানাটাকে এবং একটা টিনের ট্রাঙ্ককে দেওয়ালের দিকে ঠেলছিল। দ্য ওয়াল শুক। শুক অর্থাৎ নড়ে ওঠা, দেওয়ালটা নড়ে উঠেছিল। যেহেতু এটা মাড ওয়াল, বৃদ্ধা মহিলাটি যে ঘরটিতে থাকেন সেটা একটা কুঁড়ে ঘর, মাটির দেওয়াল। তিনি যেভাবে বিছানা এবং টিনের ট্রাঙ্কটিকে দেওয়ালের দিকে ঠেলেছেন সেই আঘাতে হয়তো দেওয়ালটা নড়ে উঠেছিল, তাই এরকম বলা হয়েছে যে দ্য ওয়াল শুক। ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। তিনি চিৎকার করে উঠেছিলেন, এই ডিপ ডিপটাই আমার মৃত্যুর কারণ হবে। শাউটেড অর্থাৎ চিৎকার করে ওঠা। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। বাঘটি দেওয়ালের বিপরীত দিকে থাকায় বুঝতে পেরেছিল বা অনুভব করতে পেরেছিল দ্য ওয়াল শেক, দেওয়ালটা নড়ছে, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং ভীত হয়ে পড়েছিল। কে ভীত হয়ে পড়েছিল? দেওয়ালের বিপরীত দিকে থাকা এক বাঘ। দ্য ড্রিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। থট মানে ভেবেছিল, ড্রেডফুল মানে হিংস্র। দ্য ড্রিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। এই ডিপ ডিপটা অবশ্যই হবে একটা ভীষণ হিংস্র প্রাণী, হি থট, সে ভেবেছিল। বাঘটা ওই ডিপ ডিপটাকে ভেবে নিয়েছিল একটা হিংস্র প্রাণী, তাই সে ভয় পেয়ে গেছিল। মিনহোয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। লুকিং ফর একটু আগে আমরা পেয়েছিলাম, লুকিং ফর অর্থাৎ খোঁজা। মিনহোয়াইল অর্থাৎ ইতিমধ্যে, দ্য পটার কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, আউট ইন দ্য নাইট, আউট অর্থাৎ এক্ষেত্রে বেরিয়ে পড়া, ইন দ্য নাইট রাত্রির মধ্যে। ডাঙ্কি তোমরা জানো গাধা, ডাঙ্কি অর্থাৎ গাধা, ইন দ্য স্টর্ম ঝড়ের মধ্যে। তাহলে ইতিমধ্যে ভোলেনাথ ওই কুমোরটি
রাত্রিতে বের হয়েছিল ঝড়ের মধ্যে তার গাধাটিকে সন্ধান করার জন্য। সাডেনলি, হঠাৎ করে, হি স অ্যান অ্যানিমেল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। সাডেনলি অর্থাৎ হঠাৎ করে, হি স সে দেখেছিল, অ্যান অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। হঠাৎ করে সে দেখেছিল বৃদ্ধা মহিলাটির দেওয়ালের কাছে অন্ধকারে একটা প্রাণী গুটিসুটি মেরে রয়েছে। আজকে এ পর্যন্তই। ইট অল বিগেন উইথ ডিব্রিফের যে পরবর্তী অংশটা সেটা পরের ভিডিওতে আলোচনা করে নেব। আজকের পড়া অংশটুকুর মধ্যে যদি কোনো মতামত বা প্রশ্ন বা সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আবারও বলে রাখি, চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশনটি অন করে নিও এবং সকলের সাহায্যার্থে বা সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করতে পারো।